টমেটো দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদ মনে হয় একটু বহুগুণ বেড়ে যায়। তো আজকে আমি দুপুরবেলা সরপুঁটি মাছ রান্না করেছি টমেটো দিয়ে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে মাছগুলো আগের থেকে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি এগুলো তেলে দুই পাশে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে মানে একটু বড় মাছগুলো ভেজে না সেটা গন্ধ লাগে আমার কাছে, আমি আসলে খেতে পারি না ভেজে মাছ রান্না। অনেকে আছে এটা কাঁচা রান্না করে, যাই হোক আমি একটু ভেজেই রান্না করি। আর মাছগুলো তুলে রাখবো এক সাইডে। এখন এই তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য কিছু রসুন কুচি দিয়ে এর ভেতরে আমি একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, 1 চামচের মতো রসুন বাটা ও হাফ চামচের মতো আদা বাটা। একটু মশলাটা হালকা ভেজে নিয়ে এর ভেতরে আমি টমেটো, এখানে 2টা ছোটো ছোটো টমেটো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, জিরা গুঁড়া হাফ চামচের মতো, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না পানি উঠে আসে আর টমেটোটা সিদ্ধ হয়ে আসে। টমেটোটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আমি পানি দিয়ে দিব, মানে ঝোল হিসেবে মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছটা একবারে রান্না হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে আসবে, এই অবস্থায় পানিটা দিলাম পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 10 মিনিটের মতো। আর রান্না করে নামানোর আগে অবশ্যই একটু ভাজা জিরা গুঁড়া দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে।